আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে কিভাবে সলভ করা লাগে সেটা শিখব। সো আমরা প্রথমেই জেনে নেই বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা কি। বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা অনেকটাই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মের মতোই, তবে সেখানে কিউএক্সের সাথে ওয়াই টু দি পাওয়ার এন আকৃতির একটা টার্ম গুণ আকারে থাকবে, যেখানে এন এর ভ্যালুটা হবে 2 এর সমান অথবা 2 থেকে বড়। বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মে যদি এন এর ভ্যালু 0 হয় তখন সেটা কিন্তু আর বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে না, বরং সেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যায়। এবং এখানে ওয়াই টু দি পাওয়ার এন এর মধ্যে যদি এন এর মান 1 হয় তখন সেটা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যায়। কারণ এন এর মান যদি 1 হয়ে যায় তখন এখানে ওয়াই এর রাশিগুলোকে আমরা কমন নিতে পারবো, তখন আমরা ওয়াই আর এক্সকে আলাদা করে দিতে পারবো। তো বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের টেকনিকটা হচ্ছে আমরা এখানে রিডিউস করার চেষ্টা করি বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনকে, এবং রিডিউস করে আমরা সেটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বানানোর চেষ্টা করি। তারপর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মেথড দিয়ে সলভ করি। সো চলুন কীভাবে রিডিউসটা করবো সেটা দেখি। সো প্রথমে আমরা বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা দেখছি। এখানে আমরা ওয়াই টু দি পাওয়ার এনকে পাচ্ছি, যার কারণে এই ইকুয়েশনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে না। কারণ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ওয়াইয়ের ডিগ্রি কখনোই 1-এর চেয়ে বেশি হবে না। সো আমাদের এখানে এমনভাবে একটা ট্রান্সফরমেশন করতে হবে যাতে ওয়াই টু দি পাওয়ার এনটা এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যায়। যদি বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনে ওয়াই টু দি পাওয়ার এন থাকে রাইট হ্যান্ড সাইডে, তো আমরা যেটা করব ভি ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন ধরবো। ভি ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন ধরলে আমরা এবার ভিকে ডিডিএক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সিমিলারলি ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এনকেও ডিফারেন্সিয়েট করব। তো আমরা পেয়ে যাব 1/1 মাইনাস এন ইন্টু ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইনভার্স এন ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা উভয় পাশে ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব ওয়াই ইনভার্স এন ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস পিএক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইজ ইকুয়াল টু কিউএক্স। এখন আমরা ওয়াই ইনভার্স এন ইন্টু ডিওয়াই ডিএক্সের পরিবর্তে বসিয়ে দিতে পারি 1/1 মাইনাস এন ইন্টু ডিভি ডিএক্স, এটা বসিয়ে দিব, এবং ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এনের পরিবর্তে বসিয়ে দিব আমরা ভি। সো এই সাবস্টিটিউশনটা যদি আমরা করি আমরা পেয়ে যাব 1/1 মাইনাস এন ইন্টু ডিভি ডিএক্স প্লাস পিএক্স ইন্টু ভি ইজ ইকুয়াল টু কিউএক্স। এখন কিন্তু আমাদের এই ইকুয়েশনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গিয়েছে। এখন এই ইকুয়েশনটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য 1 মাইনাস এন দিয়ে মাল্টিপ্লাই করলাম উভয় পাশে, তাহলে আমরা পেয়ে গেলাম ডিভি ডিএক্স প্লাস 1 মাইনাস এন ইন্টু পিএক্স ইন্টু ভি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এন ইন্টু কিউএক্স। এখন এটা কিন্তু একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন ভি। এখানে ভি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এবারে কিন্তু আমরা এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তার স্ট্যান্ডার্ড ফর্মের সাহায্যে খুব সহজেই সলভ করতে পারবো। আশা করি আমরা বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের টেকনিকটা বুঝতে পেরেছি। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেটার করার জন্য এখন একটি প্র্যাকটিস প্রবলেম সলভ করা যাক। সো আমরা দেখতেই পাচ্ছি এই ইকুয়েশনটা হচ্ছে একটা বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মেই রয়েছে। সো আমরা এখানে যেটা করব, যেহেতু এখানে ওয়াই কিউব রয়েছে তাই আমরা ভি ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস 3 অর্থাৎ ওয়াই ইনভার্স 2কে আমরা ভি ধরবো। এরপরে আমরা ডিডিএক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পেয়ে যাব মাইনাস 1/2 ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 1/ওয়াই কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স। তো আমরা দেখতে পাচ্ছি এই বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা যদি উভয় পাশে ওয়াই কিউব দিয়ে মাল্টিপ্লাই করি তো আমরা পেয়ে যাব 1/ওয়াই কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/এক্স ইন্টু 1/ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। এখন দেখি আমরা 1/ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু আমরা ভি পাই, তো আমরা 1/ওয়াই স্কোয়ারের পরিবর্তে ভি বসিয়ে দিব, এবং 1/ওয়াই কিউব ইন্টু ডিওয়াই ডিএক্সের পরিবর্তে আমরা বসিয়ে দিব মাইনাস হাফ ইন্টু ডিভি ডিএক্স। এই ভ্যালুগুলো যদি আমরা ইনপুট দেই তাহলে আমরা পেয়ে যাবো মাইনাস হাফ ইন্টু ডিভি ডিএক্স প্লাস 1/এক্স ইন্টু ভি ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। তো সেখান থেকে আমরা পেয়ে যাবো ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু, আমরা সবাইকে যদি -2 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা পেয়ে যাবো ডিভি ডিএক্স মাইনাস 2/এক্স ইন্টু ভি ইজ ইকুয়াল টু মাইনাস 6x স্কোয়ার। এখন কিন্তু এই ইকুয়েশনটি একটি ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে, এবং এখানে এটা যেহেতু ভি হচ্ছে তার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তাই এখানে পিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -2/এক্স, কিউএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -6x স্কোয়ার। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে করেছি টু দি পাওয়ার পিএক্স ডিএক্স, তাহলে পিএক্স এর পরিবর্তে বসে গেল -2x ডিএক্স। সো আমরা এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাচ্ছি 1/x স্কোয়ার। সো 1/x স্কোয়ার দিয়ে উভয় পাশে মাল্টিপ্লাই করলে আমরা এবং ইন্টিগ্রেট করলে আমরা এক্স্যাক্টলি আগের নিয়ম অনুযায়ী পেয়ে যাবো v/x স্কোয়ার ইজ ইকুয়াল টু -6x প্লাস c। তো যেভাবে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছিলাম সেভাবে আমরা এটাকে সলভ করলাম। তারপর ভি এর মান আমরা বসিয়ে দিতে পারি। ভি ইজ ইকুয়াল টু আমরা ধরেছিলাম 1/y স্কোয়ার।
সো আমরা ভি এর পরিবর্তে 1/y² বসিয়ে দিলে আমরা আমাদের সলিউশনটা এখানে পেয়ে যাব। এবার আমরা আরেকটি প্রবলেম দেখতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি dy dx = 1/x² y³ + xy। সো এই ইকুয়েশনটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে না। কিন্তু আমরা যদি যেমনটা আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখেছিলাম, আমরা অনেক সময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে একটা শিফটিং করতে পারি। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বানিয়ে দিতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বানিয়ে দিতে পারি। এভাবে যদি আমরা রিরাইট করি, আমরা দেখতে পেরেছিলাম নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কিন্তু আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাতে পেরেছিলাম। যেহেতু এটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন না, এটাকে যদি একটু রিরাইট করে দেখি তখন কিন্তু এটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যায়। যেমন রিরাইট করলে আমরা dy dx-কে লিখতে পারবো dx dy, এবং রাইট হ্যান্ড সাইডের অংশটুকু বিপরীতকরণ করব। তো আমরা পেয়ে যাচ্ছি dx dy - xy = x² y³। এখন আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা হচ্ছে একটি বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে। তার মানে এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে x এবং এখানে রয়েছে x², তার মানে x² রয়েছে, x² রয়েছে। তার মানে আমরা v = ধরবো x⁻1 - 2 অর্থাৎ x ইনভার্স 1, এটাকে আমরা v ধরবো। তাহলে x ইনভার্স 1কে যদি আমরা v ধরি, আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো dv/dy = -1/x² dx/dy। আমরা উভয় পাশে dy এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। কেন? কারণ আমার এখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে y, কারণ আমরা সব জায়গায় y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি। তো আমরা যদি এই ভ্যালুগুলোকে বসিয়ে দেই, আমরা পেয়ে যাব -1/x² dx/dy এর পরিবর্তে আমরা বসাতে পারবো dv/dy। তার মানে এই অংশটুকুর পরিবর্তে আমরা চেঞ্জ করলাম, -dv/dy বসালাম এবং 1/x এর পরিবর্তে বসালাম v। সো আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, যেখানে আমরা বুঝতেই পারছি এই ইকুয়েশনটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন v। তারপর আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিয়ম অনুযায়ী যদি এটাকে সলভ করি, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি e⁻∫ অফ y dy। সো y dy করলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো e⁻y²/2। এখানে যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উভয় পাশে মাল্টিপ্লাই করি এবং ইন্টিগ্রেশন করি, সেখান থেকে কিন্তু আমরা আমাদের সলিউশনটা পেয়ে যাব। সো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমরা ইন্টিগ্রেশন করলেই আমরা এই বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে ফেলবো এবং ভি আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক পাবো। তো লাস্টে আমাদের আবার যেটা করতে হবে, যেহেতু আমরা v = 1/x ধরেছিলাম, আমরা v এর পরিবর্তে 1/x বসিয়ে দিব এবং আমাদের সলিউশনটি কিন্তু বের হয়ে যাবে। তো এভাবে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করি এবং তারপর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিয়ম অনুযায়ী তাকে সলভ করি এবং আমরা আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন পেয়ে যাই। আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলবো।